এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছি পুরো খবরে। ইসলাম ধর্ম ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য এবং সংখ্যালঘুদের উপর আক্রমণের বিপক্ষে রোমের ওলামায়ে কেরাম ও বিভিন্ন মসজিদের খতিবগণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছেন। আমাদের ইতালি ব্যুরো প্রধান মনিরুজ্জামান মনির জানান, 15 মার্চ শুক্রবার তৌপিনাতারায় 6 নং কমিউনি হলে বিকাল 3টায় এই সম্মেলনের আয়োজন করা হয়। সামাজিক সংগঠন ইল ধূমকেতুর কর্ণধার নূরে আলম সিদ্দিকী বাচ্চুর পরিচালনায় এবং মসজিদে রোমের খতিব হাফেজ মিজানুর রহমানের সভাপতিত্বে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন হাফেজ রুহুল আমিন, মুফতি ওয়ালিউল্লাহ খান, মৌলানা ফজলুল করিম। সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সভাপতি বলেন, আমাদের প্রতিপক্ষ সরকার নয়, আমাদের প্রতিপক্ষ তারাই যারা ইসলাম ও মহানবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে এবং তিনি সাংবাদিকদের মাধ্যমে তার সকল অপরাধীদের যথাযোগ্য শাস্তির দাবি করেন। এছাড়াও তিনি জানান, ইতালির 100টি মসজিদের খতিবদের নিয়ে অতি দ্রুত একটি কমিটি গঠন করা হবে, যা পরবর্তীতে ইসলাম বিরোধীদের কার্যক্রমের প্রতিবাদ করতে সহায়তা করবে। সভা চলাকালীন সময় দর্শক সারি থেকে রাজনৈতিক স্লোগান আসলে ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইরফান এর প্রতিবাদ জানান। এ সময় উপস্থিতিদের মধ্যে বেশ উত্তেজনা সৃষ্টি হয়, তবে উপস্থাপক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ সময় রোমের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক নেতৃবৃন্দ সহ অসংখ্য প্রবাসী ধর্মপ্রাণ বাংলাদেশের উপস্থিত ছিলেন। কোন কারণে রাজনৈতিক স্লোগান দেন, আমি স্লোগান দেবো। ওয়ান হাউজিং গ্রুপ ও